নমস্কার বন্ধুরা, সজলপা ফ্যামিলি তোমাদের সবাইকে স্বাগত। আবার আজকে একটা কীর্তনে চলে এলাম। কীর্তনটা হচ্ছে একদম বাড়ির পাশে, নতুন এবছর থেকেই শুরু হচ্ছে। তা সব দাদারা মিলে শুরু করলো কীর্তনটা। তা চলো দেখা যাক কতটা কি করেছে। আর প্রথমবার বুঝতেই পারছো সব কিছু একটু কম কম হবে, তাও দাদারা কিছু কম চেষ্টা করেনি, প্রচুর চেষ্টা করেছে। সেটাই তোমাদের সঙ্গে একটু দেখাতে চাই। গুড ইভিনিং বন্ধুরা, সজলপার ফ্যামিলিতে মধ্যে সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমি আছি। আর কিরকম মা বাপ বেটা যুদ্ধ করছে দেখে নাও, বাপ বেটিতে। আর সায়নশীল আমার কথাটা সুন্দর করে শুনছে। তা ভাবছো যে রেডি হয়েছে আমরা কোথায় বেরোবো। তা সামনে আমাদের কীর্তন হচ্ছে, চলো একটুখানি ঘুরে আসি। তা একই লুক, কিছু করা নেই, কাপড় জামা এখনো এসে পৌঁছানি বাড়িতে, একই লুক দেখতে হবে আমাদের। চলো একটু ঘুরে আসি। এই দেখো বেরিয়ে পড়েছে, বাইরে কত লাইটিং যে ঘরের সামনে। লোকজন বৈঠকে বসাবো, দই এখনো এলো না। দেখছি ছোট্ট দুঃখু এইটুকু। যেহেতু বললাম ঘরের পাশেই, তা চলে এলাম। আর এই ছোট্ট বোনটি সবাইকে কি সুন্দর তিলক পরিয়ে দিচ্ছে, তোমার দাদা ভাইকে পরিয়ে দিচ্ছে। আর দাদা ভাইয়ের ছোট্টবেলার বন্ধু, তা সেও এসে, ওর পাশে বাড়ি, তা সেও এসে, সে তো আগে পরে নিয়েছে। এবার সায়নকে একটু তিলক পরিয়েছে, আমি তো পরবো অবশ্যই। তা কীর্তন এলে তিলকটা না পরে না বেশ ভালো লাগে না। তিলকটা মনে হয় যে একটু সত্যি কীর্তন বাড়ি এসেছি, কীর্তন বাড়ি এসেছি বা কীর্তনের জায়গায় এসে এরকম মনে হয় তিলকটা পরলে। তা সায়নকে দেখো সুন্দর করে ছোট্ট বোনটা পরিয়ে দিচ্ছে। ছোট্ট বোনটা সত্যি হয়তো বিশেষ ট্যালেন্ট আছে, সবাই কিন্তু পারি না, হয়তো যতই সব কিছু থাকলেও। এই বৃন্দাবনের গোপীরা কেমন ভালোবাসতো বাবা, তাদের কোনো চাওয়া পাওয়া ছিল না। আমার ছেলে চাকরি পেয়েছে, এখানে আমি 2 মাসটা ভোট দেবো, এরকম আমাদের মানুষ। কারণ আমরা পরিপূরক, আমাদের কাছে ছিল না। তারা কিছু চাইতো না ভগবানের কাছে, ভগবান যেমন পারছে আর ষোড়শ কবি এদের কাছে যাও, তোমাদেরকে চরণ ধুলি কেউ দেয়নি। ওই যদি ভক্তের চরণ ধুলি আনো না, তাহলে আমার মাথার যন্ত্রণা করবে। গেলেন সবার কাছে, নারদ গেলেন, কিন্তু কেউ ওই পাপের ভয় কেউ দিলেন না। যখন সবার কাছ থেকে ঘুরে এসে নারদ স্বর্গমত্ত পাতাল সব জায়গায় গেলেন, কেউ দিলেন না। মাথায় লাগবে, ভালো হয়ে কত এনেছি আগে। তাহলে বলছে তখন ভগবান, দেখো তুমি কত জায়গায় গেছিলে, কেউ দেয়নি। তাহলে বলছে ওদের পাপের ভয় নাই। বলছে ওদের পাপের কথা বললো যে পাপের কথা পরে হবে, আগে তো ভগবান ভালো থাকুক, ভগবানের ভালো থাকাটাই তাদের। তারপরে চলে এলাম খাওয়ার জায়গায়। আমাদের সায়ন আর মিষ্টি যেটা খাওয়া হবে, আর ফুচকা খেয়ে দেখো বন্ধুরা, চলে এসেছি বাড়ি। কীর্তন থেকে তিলক মিলক তো সব মুছে গেল। এসে দেখো তোমার দাদাভাই শুয়ে আছে ফোন নিয়ে, আর সায়ন বসে পড়েছে হোমওয়ার্ক করতে। সায়নকে দেখে না, সায়নও তিলক করেছে। সায়নের মুখটা কেমন লাগবে একটু বলো। তা বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে কেউ বলো না। আর দেখতে থাকো। আর আমার একটা অভিযোগ তোমাদের কাছে সবার বলবো, আমার ওয়াচ টাইমগুলো আবার প্রচুর প্রচুর কেটে নিচ্ছে। আমি ভীষণ ভীষণ কষ্ট করে ভিডিও বানাচ্ছি এই ঘর ভাঙা থেকেও, তাও কিন্তু আমার ওয়াচ টাইমগুলো কেন কেটে নিচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। আবার আমি রোজ ডেলি ব্লগ তো দিচ্ছি, ছোটো হলেও দিচ্ছি, তার সত্ত্বেও আমার কেটে নিচ্ছে ওয়াচ টাইম প্রচুর। অনেক আগেও প্রচুর কেটে নিচ্ছে, এখনও আবার দেখছি কাটছে। তা প্লিজ প্লিজ আমার এই ভিডিওটা একটু শেয়ার করো, সাপোর্ট করো, এটুকুই বলার। গুড নাইট বন্ধুরা, টাটা।